মিশনের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আছেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সচিব মহাশয়, উপস্থিত আছেন চাবড়া পৌরসভার পৌরপতি, উপপৌরপতি এবং উপস্থিত আছেন আমার চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং কার্যনির্বাহী সমিতির সভাপতি। সামনে উপস্থিত আছেন উৎসব কমিটির সম্পাদক মহাশয়, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং আমার আদরের ছাত্ররা। তোমরা একটু চুপ করে, আমি বেশি সময় নেব না। আজকে পূর্বাচল বিদ্যাপীঠের ইতিহাসে একটা স্মরণীয় দিন। 1951 সালে ওপার বাংলার থেকে কিছু লোক এসে যে স্কুলটাকে তৈরি করেছিল তাঁবু খাটিয়ে, আমার নিজে চোখে দেখা এই স্কুলের টিনের ঘর ছিল বাম দিকে, এদিকে সমস্ত একতলা ঘর ছিল, কোনো বিল্ডিং ছিল না। আজকে সেই স্কুল অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে 75 বছরে পড়ল। এই 75 বছরের ইতিহাসে অনেক ঘটনা ঘটে গেছে, নদী দিয়ে অনেক জল হয়ে গেছে। আজকে আমি সবচেয়ে গর্বিত হতাম যাকে কেন্দ্র করে এই পূর্বাচল বিদ্যাপীঠ, যে পূর্বাচল বিদ্যাপীঠকে একটা উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন আমার পূর্বতন প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক মাননীয় রুদ্রদমন দত্ত মহাশয় যদি আজকে এখানে আসতেন। উনি গতকাল রাত্রি 10:30টার সময় আমাকে ফোন করলেন, তিলক তুমি যাও, তুমি গিয়ে অন্তত পক্ষে কিছু বার্তা দিও, স্কুলটা যেন দেখা যায়, অনেক পুরনো স্কুল, আগামী দিনে যেন স্কুলটা ঠিকভাবে চলে। আমি অসুস্থ, আমি আসতাম না, স্যারের কথা শুনে আসলাম। আজকে এই স্মরণীয় দিনে যদি আমরা আমাদের সোনার টুকরো ছেলে অরূপ দাসকে যদি হাজির করতে পারতাম, তাহলে আজকে এই অনুষ্ঠানটা আরো বৃহত্তর পর্যায়ে পৌঁছাতো। অরূপ নেই, অরূপের সঙ্গে যার পড়ত প্রণব গোস্বামী এই সামনে এখানে আছে, তাকে দেখে আমি কিছুটা ভুলে আসছি। 1987 সালে অরূপ দাস যখন মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলো, আমাদের সহকর্মীর ছেলে বিষ্ণুপদ দাসের ছেলে যখন রাইটার্স বিল্ডিংয়ের জ্যোতিবাবুর কাছে তাকে যখন নিয়ে যাওয়া হলো, পাশে কান্তি বিশ্বাস ছিলেন শিক্ষামন্ত্রী। সাংবাদিকরা বারবার চেপে ধরছেন, কেন আপনার ছেলেকে, কেন আপনারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নিয়ে যাচ্ছেন না? অরূপ তখন একটা কথা বলেছিল, আমার স্কুলের মাস্টারমশাইদের যে ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা অন্য কোথাও গেলে পাবো না। তখন অরূপ এই পূর্বাচলেই পড়ল, আমাদের দায়িত্ব প্রচণ্ড বেড়ে গেল। 1989 সালে সেই অরূপ আবার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলো এবং সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে 150 বছরের ইতিহাসে সেই রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। একই স্কুলের ছাত্র অরূপ দাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম। কৃষ্ণনগরে গৌতম বাবু হয়েছিলেন ফার্স্ট কলেজিয়েট স্কুল থেকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলেন কলেজ থেকে। আজকে অরূপ দাস যে সৃষ্টি করে গেছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে, তারপরে আমরা যেখানেই গেছি সরকারি অনুদান, অরূপ দাসের চিঠিতে অরূপ দাসের নাম থাকলে সবার আগে আমাদের অনুদান আসতো। আজকের দিনে গতকাল রাত্রে ওকে যোগাযোগ করে আমি পাইনি, স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল আর একবার যোগাযোগ করা। অরূপের পরে পরবর্তীকালে যে ছাত্ররা বেরিয়েছে তারা অরূপের থেকেও আরো ভালো রেজাল্ট করেছে, কিন্তু তারা অরূপের মতো প্রথম হতে পারেনি। তাতে কি আছে, 1913 সালে আর এক ছাত্র শ্রীমান সুদীপ ঘোষ মাধ্যমিকে তৃতীয় হলো, 3 জন তৃতীয় হয়েছিল, ও তখন পঞ্চম হলো সিরিয়ালি অনুযায়ী। এই 75 বছরের ইতিহাসে অনেক আমরা কৃতি শিক্ষক, কৃতি ছাত্র এবং কৃতি শিক্ষক অনেক গুণী শিক্ষক এবং কৃতি ছাত্রকে আমরা হারিয়েছি। আজকে তাদের প্রতি আমার সমবেদনা রইল। এই পূর্বাচল বিদ্যাপীঠ আজকে এই জায়গায় পৌঁছেছে একটা নীতিতে, ছাত্র শিক্ষক অভিভাবকের সমন্বয় সাধন। এখানে নাগ সাহেব আমাদের উপপৌর প্রধান বলছিল, এই পূর্বাচল বিদ্যাপীঠের ডিসিপ্লিন, আমরা রামলাল একাডেমিতে পড়তাম, কিন্তু সবার আগে দেখার মতো ছিল পূর্বাচলের ডিসিপ্লিন। সবার আগে কিন্তু এই পূর্বাচলের ডিসিপ্লিন দেখেই কিন্তু সবাই ভর্তি হতো। আগে আমরা পূর্বাচল বিদ্যাপীঠের রেজাল্ট মাথা উঁচু করে উঁচুর দিকে দেখতাম যে জেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড আছে কিনা, কিন্তু দুর্ভের বিষয় এখন বিভিন্ন ভাবে এই স্কুলের অবনয়ন শুরু হয়েছে এবং এটা ছাত্রদের কোনো দোষ নেই। যেদিন থেকে পাস ফেল উঠে গেছে, যেদিন থেকে ছাত্রদের আইন শৃঙ্খলার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা উঠে যাচ্ছে, সেদিন থেকে কিন্তু শিক্ষার মান কিছুটা নেমে যাচ্ছে। আজকে বলতে দ্বিধা নেই, আমাদের মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ম্যানেজিং কমিটি পূর্বেও আমরা দেখেছি, এখনও দেখছি,
তাদের সদিচ্ছা আছে, মাস্টারমশাইদের প্রচেষ্টা আছে এবং ছাত্রদের ভালোবাসা এবং ছাত্রদের ভালো রেজাল্টের জন্যই আজকে পূর্বাচলের জায়গায় পৌঁছেছে। আজকে যারা ছাত্র এখানে আছো, তোমরা জানো না এই পূর্বাচল বিদ্যাপীঠের অনেক কৃতি ছাত্র আজকে তোমাদের স্কুলের শিক্ষক, সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। এই পূর্বাচল বিদ্যাপীঠের ছাত্র শঙ্কর সিং মহাশয় এবং হরি বিশ্বাস মহাশয় আমাদের বিধানসভার সদস্য ছিলেন। এই পূর্বাচল বিদ্যাপীঠের ছাত্র পিন্টু নাগ পৌরসভার চেয়ারম্যান, এই পূর্বাচল বিদ্যাপীঠের ছাত্র তাপস বসু চেয়ারম্যান হয়েছিল, উপচেয়ারম্যান অনেকেই হয়ে গেছে। এই স্কুলের শিক্ষকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আছেন। আমাদের কৃতি ছাত্ররা আজকে সমাজের অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। আমি গর্ববোধ করি এরকম একটা স্কুলে চাকরি করার সুবাদে। আমি প্রণাম জানাই এই পূর্বাচল বিদ্যাপীঠকে, অনেক ভাগ্যবান আমি মনে করি, কারণ এই পূর্বাচল বিদ্যাপীঠ অনেক কষ্ট করে তৈরি হয়েছে। তাই আগামী দিনে পূর্বাচল বিদ্যাপীঠকে রক্ষা করার দায়িত্ব ছাত্র, শিক্ষক, অভিভাবকদের। করজোরে নিবেদন করবো অভিভাবক মণ্ডলীদেরকে এবং আমার মাস্টারমশাইদেরকে, এই স্কুলটাকে নষ্ট হতে দেবেন না এবং এই আগামী দিনে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা 100 বছরের অনুষ্ঠান আমরা হয়তো নাও বেঁচে থাকতে পারি। এই স্কুলটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের। তাই সকলকে অনুরোধ করব, স্কুলটাকে নিজের মতো করে ভাবুন এবং দেবালয়ের মতো ভাবুন, তবেই কিন্তু এই পূর্বাচল বিদ্যাপীঠ পূর্বাচলের জায়গায় যাবে। সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার অন্তর থেকে আমার বক্তব্য শেষ করি।